today we will discuss on lab 3 ঠিক আছে lab 3 আমরা ডিসকাস করব যেটা হচ্ছে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল নিয়ে ডিসকাস করব this is the question for dynamic routing say this is the design এই ডাইনামিক রাউটিং এর ধরো রবি has an IP block আমাকে এই IP ব্লকটা দেয়া আছে make at least 5 subnets ঠিক আছে for your below a networks you are requested to use the subnet 1 or 2 use করবা and মানে এই say you will get the how many subnets say 5 subnet এর মধ্যে দুইটা ইউজ করবা আরেকটা সাবনেট কে তুমি আবার সাবনেট করবা which will call VLSM আমি যেগুলো সাবনেট পাবো এর মধ্যে আরেকটা সাবনেট করে এই জায়গাটায় এই যে আমি সিরিয়াল কানেক্টিভিটির জন্য করব ওকে ফার্স্ট আমরা এটা যদি আমরা করি what will happen বলো তো এটা আমাকে একটু ফার্স্ট বলতে হবে আমরা যেন খুব তাড়াতাড়ি কনফিগারটা করতে পারি এখানে যদি আমি পাঁচটা ইয়ে করি আমাকে কি করা লাগবে একটু বলো 192.168.10.0 আমার আছে /24 দ্যাট মিন্স আমাকে 3 বিট বড় করতে হবে এটা তো সবাই একমত জি স্যার 3 বিট বড় করতে হবে দ্যাট মিন্স 3টা বিট বড় করলে আমার কাজ হয়ে যাচ্ছে আমার এতটুকু যেহেতু আমার হচ্ছে না সো আমার 3 বিট যদি করি আমার এটা ডাউন হয়ে যাচ্ছে 3 বিটে এতটুকু হচ্ছে আমার 3 বিট নিলে কয়টা হবে নেটওয়ার্ক হবে কয়টা হোস্ট হবে কয়টা 8টা স্যার নেটওয়ার্ক 27টা হবে 3 বিট বড় করলে কি নেটওয়ার্ক 27টা হবে 3 বিট বড় করলে স্যার হোস্ট হবে হচ্ছে স্যার 8টা 27টা হবে স্যার কি 27টা হবে /27 হ্যাঁ /27 হবে 3 বিট বড় করলে আমার এই নেটওয়ার্ক যদি 3 বিট হয় আমার কি হবে নেটওয়ার্ক হবে কয়টা আমি 3 বিট বড় করলে নেটওয়ার্ক হবে কয়টা 8টা হবে 8টা স্যার 8টা হবে না আর হোস্ট হবে কয়টা জি স্যার হাউ মেনি হোস্ট উইল গেট এটা হচ্ছে আমার নেটওয়ার্ক উইল গেট দা এই নেটওয়ার্ক হোস্ট হবে কত 2 to the power 5 is it 2 to the power 5 স্যার that means কত হবে 2 to the power 5 হলে কত হবে 32 আসে 32 হলে 30 ইউজ করতে হবে দ্যাটস ফাইন ওকে সো আমি 192 এইখানে যদি হয় আমাকে যেটা হবে 192.168 দ্যাট মিন্স 10 এই এখানে ধরো প্রথমটা যদি 0 হয় আমি নেটওয়ার্ক চিন্তা করি স্ল্যাশ হবে কত 27 তাই তো 27 স্যার ওকে দ্যাটস ফাইন এখানে যদি 27 হয় আমার পরের নেটওয়ার্কটা কত হবে একটু ফাস্ট বলতে হবে সবাই একটু পার্টিসিপেট করো সবাই একটু পার্টিসিপেট করলে এটা আর বারবার লাগবে না আমি ধরো এর পরের নেটওয়ার্কটা এমন 8টা নেটওয়ার্ক হলে প্রথম নেটওয়ার্ক ফার্স্ট নেটওয়ার্ক যদি 0 হয় হোয়াট উইল বি দ্য সেকেন্ড নেটওয়ার্ক 32 হবে স্যার 32 হোয়াট উইল বি দ্য থার্ড নেটওয়ার্ক 64 64 দ্যাটস ফাইন সো এই যে 64 নেট এটা হচ্ছে দ্যাট মিন্স এইভাবে আমাকে 8টা নেটওয়ার্ক পেয়ে যাব 8টা নেটওয়ার্ক যদি আমি ধরি ঠিক আছে আমার পরের নেটওয়ার্কটা কত হবে 64 এর সাথে 32 যোগ করলে কত হবে 32 যোগ করতে হবে কত হবে is it 96 okay 96 এখন আমাকে কোশ্চেন অনুযায়ী অলরেডি আই হ্যাভ গট দ্য টু এই দুইটা নেটওয়ার্ক রাউটার 1 এর জন্য একটা নেটওয়ার্ক পেয়েছি রাউটার 2 এর জন্য আরেকটা নেটওয়ার্ক ধরো 32 পেয়েছি কিন্তু আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে ধরো নাই যে আমি যদি এই দুই জায়গার জন্য এই জায়গার জন্য যদি একটা নেটওয়ার্ক ইউজ করি আমাকে 64টা ইউজ করতে হবে না জি স্যার এই 64 যদি আমি ইউজ করি হোয়াট উইল হ্যাপেন এই নেটওয়ার্কে 65 এখানে ইউজ করলাম 60 বা 6 এখানে ইউজ করলাম এই 30 বাকি আইপি গুলি কি আমার ওয়েস্টেজ হবে না এটা এই নেটওয়ার্কটা কি আর কোথাও ইউজ করতে পারবো নো না স্যার সো দ্যাটস দ্য রিজন এই সাবনেট কে যদি আবার সাবনেট করি আমি পেয়ে গেলাম আমি এখানে পেয়ে গেলাম আমি রাউটার এইটাতে আমি ইউজ করব এই ধরো এইটা ইউজ করব হচ্ছে
এখানে না লিখে আমি এখানে লিখলাম, ধরো আমি এটা করলাম হচ্ছে রাউটার 1 এর জন্য আমার কোশ্চেন অনুযায়ী, দিস ইজ ফর রাউটার 1, এই নেটওয়ার্কটা ইউজ করলাম। দিস ইজ ফর রাউটার 2, রাউটার 1 এন্ড রাউটার 2, ডান। দুই নেটওয়ার্ক আমার ইউজ হয়ে গেল। বাকিগুলি আমার 8টার মধ্যে আরো 6টা হাতে আছে। আমার থার্ড নেটওয়ার্ক হচ্ছে 64। এখন আমি যদি বলি এখানে যদি আরেকটা নেটওয়ার্ক ইউজ করি, তা আমার এখানে কিন্তু আইপি আমার ওয়েস্টেজ হচ্ছে। দ্যাটস দ্য রিজন এটাকে আবার আমি সাবমিট করব। কোনটাকে? 64 64। এইটা কি বলে? ভিএলএসএম। আমি এখন ভিএলএসএম টা আমার হয়ে যাবে উইদিন মিনিটে। আমি এখানে কি করব, এইটাকে আবার সাবমিট করলেই ভিএলএসএম হয়ে যাবে। আমরা যেহেতু সাবনেট নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, হোয়াট উইল হ্যাপেন, এগুলি আমার হাতে থাকবে। 96 থেকে আরম্ভ করে পরেরটা যদি হয় সে 128, এগুলি কিন্তু আমার হাতে থাকছে। এইটাকে আমি লিংকের জন্য, যেখানে আমার দুইটা আইপি লাগতেছে অনলি, কত? দুইটা আইপি না? দ্যাট মিন্স দুইটা আইপি হলে 2 টু দি মানে 2 টু দি 2 পর্যন্ত নিলে আমার হচ্ছে। এখানে যেহেতু আমার 64 আছে, দ্যাট মিন্স আমার 1 2 3 4 5 6 7 8, আমাকে এই 3 বিট কিন্তু অলরেডি ডান। এটাও কিন্তু আমার নেটওয়ার্কে চলে আসছে, তাই না? জি স্যার। আর এই 3 বিট আমার নেটওয়ার্কে চলে আসছে, সো আমি এটাকে টাচ করতে পারছি না। আমার হোস্টের জন্য শুধু 2 বিট নিব, তাই না? যেহেতু আমি যদি /30 করলেই হবে, এটাকে আমি যদি /30 করে দেই, আমাকে কাজ হয়ে যাচ্ছে। আমি এই 2 বিট যদি আমি হোস্টের জন্য নেই, 2 বিট যদি আমি হোস্টের জন্য নেই, এটাকে এই কালার দিলাম, বাকিটাও কি হয়ে যাচ্ছে? এইটাও নেটওয়ার্কের জন্য হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাই না? 64 এর পরে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। এখানে 8টা নেটওয়ার্ক হবে, প্রতি নেটওয়ার্কে 2টা করে হোস্ট হবে। 4টা হবে, 2টা মাইনাস গেলে 2টা থাকবে। দ্যাট মিন্স আমি এই 8টা যদি এমন সিরিয়াল যেখানে 2টা আইপি লাগবে, সেখানে আমি 8টা দিতে পারবো। সেটা কেমন হবে? আমি যদি এখানে যাই, এটাকে আমি যেটা করেছি, জাস্ট একটা বুঝলেই বাকিগুলি, এটা কোনো ম্যাটার না, বাকিগুলি আমরা ইজিলি বুঝতে পারবো। ডান। আমি এখানে 64 করেছি, এখানে হবে 30। কত হবে? 30। ডান। আমার আর কোনো কাজ নেই। এখন তুমি 30 দেখলেই বুঝতে পারবা, ও আচ্ছা, এটা এখানে 30 হয়েছে, হোস্ট হবে। 2টা করে হোস্ট হবে। আচ্ছা, 2টা করে, মানে 64 নেটওয়ার্ক। পরেরটা কত হবে? 68। এমন করতে করতে এমন 8টা নেটওয়ার্ক ইউজ গেট দ্য 8 নেটওয়ার্ক। এই যে 3 বিটের কম্বিনেশনে 8টা নেটওয়ার্ক পাবা ফার্স্ট। এই বাকিগুলি তোমার হাতে থাকবে। দ্যাট মিন্স এই জায়গাটায় আমি এই জায়গাটায় কোনটা ইউজ করব? এটা কোন জায়গায় ইউজ করব? সিরিয়াল কানেক্টিভিটির জন্য আমি এটা ইউজ করলাম। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। শেষ। এখন যদি আমি এই ডিজাইন অনুযায়ী আমার, দেখো, আমি বেসিক কনফিগারেশন, এই যে ডিজাইনটা এখানে রাউটার 1 রাউটার 2 ইজ ডান। আমাকে এখন এই আমার আইপি দেখতে হবে। আমার রাউটার 1 এর জন্য আমি এই নেটওয়ার্ক, ধরো আমার ম্যানেজার আমাকে বলল তোমার রাউটার 1 এর জন্য এই হচ্ছে তোমার নেটওয়ার্ক, ঠিক আছে? আর 192.168.10.0, এইটা হচ্ছে রাউটার 1 এর জন্য। আমি যদি ধরি এটা রাউটার 1 এর জন্য হইলে আমি এটা কনফিগারেশন করে ফেলি। ক্লিয়ার অন না? এটা আমি রাউটার 1 এর জন্য পেয়ে গেলাম। আমি পরে পাচ্ছি কোনটা? রাউটার 2 এর জন্য কি 32। আমি যদি রাউটার 2 দেখি, আমি এটা রাউটার 2 এর জন্য হবে 32 পেয়ে গেলাম। আমি হচ্ছে সিরিয়াল কানেক্টিভিটির জন্য হচ্ছে এটা 64। ওকে, দ্যাটস ফাইন। আমি সিরিয়াল কানেক্টিভিটির জন্য লিখলাম 64/30। ক্লিয়ার? ডান। সো আমি সব আইপি পেয়েছি। আমার বেসিক কনফিগারেশন ডান হবে। দেন আমার কনফিগারেশন হবে, আমি যদি করতে চাই ওএসপিএফ এবং ইআইজিআরপি কনফিগার করব। ওকে, সো বেসিক কনফিগারেশন আমাকে ফার্স্ট দেখতে হবে এটার এই কোন কোন ইয়াতে, মানে ইন্টারফেসটা কি গিগ 0/0, তাই না? ইউ ক্লিয়ার অর নট?
গিগ 0/0 ওকে আমি যাই গিগ 0/0 তে কনফিগ কি আমি যদি হোস্ট নেম R1 দিলাম এটা R1 এ আছে আমরা হোস্ট নেম চেঞ্জ করতে জানি ইন্টারফেস gig 0/0 তে হোয়াট উইল বি দ্য আইপি বলো তোমরা বলো IP address আইপি অ্যাড্রেস কত 192.168.10.1 what will be the mask 255 কত হবে 224 224 সবাই কি একমত যেহেতু 3 বিট বড় করেছে 224 নো শাটডাউন দিস ইজ ডান আমার এই জায়গায় কিন্তু কনফিগারেশন ডান আমি সাথে সাথেই পিসি তে দিয়ে ফেলবো মানে যেটা ধরবো সেটা এই ট্র্যাকে যা আছে সবগুলি শেষ করব আমি পিসি তে কানেক্টিভিটি দিব ওকে ডান কত 192.168.10 ডট কত হবে 2 এখানে ডিফল্ট আসছে হলো 225 দিয়ে 224 দিলাম স্যার এখন কি গেটওয়েটা দিয়ে দেব গেটওয়ে দিয়ে দিলে আমার আর এখানে আসা লাগবে না মানে এখানে গেটওয়েটা দেওয়াটা জরুরি কারণ নতুবা আমার তো রাউটিং করলেও কাজ হবে না 192.168.10.1 আমি 1 দিয়েছিলাম না এখানে মনে হয় স্যার 1 দিছি ডান সো সেম কাজটা আমি এখানে করব what will happen এখানে হবে 192.168.10 ডট কত 3 224 192.168.10.1 is it yes sir সো আমার বেসিক কনফিগারেশন এই জায়গায় ডান কিন্তু সবাই যে কাজটা করব আমরা যে তোমরা ল্যাব এক্সামটা নেক্সট ক্লাসে একটা এক্সাম হবে এই এক্সামটা তোমাকে সাথে সাথে কিন্তু এই চেকটা করে ফেলতে হবে নতুবা অনেক টাইমেও পারবে না 10.1 হচ্ছে রাউটার পাচ্ছে রাউটারকে জি স্যার 2 হলো নিজে 3 হচ্ছে পাশের ও রাউটার 1 আমি যদি 4 দেই কেউ নাই পাবে না তাই না সো আমার টাইম আউট হবে সো এই জায়গাটায় দ্যাট মিন্স আমার এই যে এই কনফিগারেশন একটু পর্যন্ত হয়েছে আরেকটা বাকি আছে সেটা কি এখানে সিরিয়াল 0/2/0 খেয়াল রাখতে হবে সিরিয়াল 0 এটা আমাকে কনফিগার করতে হবে একই সাথে আমি এটা করে ফেলি হ্যাঁ আমাকে আইএনটি সিরিয়াল কত ড্যাশ 2/0 অ্যাক্সেস করলাম স্যার 0 আছে সিরিয়াল ও আগে 0 আছে 0 অ্যাক্সেস করলাম আইপি কি হবে আইপি অ্যাড্রেস কত বলো 192.168.10.65 65 হবে 4 তো নেটওয়ার্ক 255 what will be the mask 252 very good 255 কারণ /30 যেহেতু 6টা বিট স্যার হ্যাঁ 6টা বিট 6টা বিট তো 6টা বিটের 252 এখানে নো শাটডাউন হবে ক্লক রেট দিলাম 56000 যেহেতু এটা ডিসি নো শাটডাউন ডান আমি নো শাটডাউন দিয়ে দিলাম এটা কিন্তু তারপর আপ হচ্ছে না পরে আপ হবে এটা করা আরেকটা হ্যাঁ এখন এইখানে দেখো এটা কত এটাতে কিন্তু 20/2/0 আর এটাতে কত দেখে নিন তো 0 to 1 দেখছিলাম হ্যাঁ আমার মনে হয় 0 to 1 0/2/1 কারণ ইন্টারফেসে একই ইন্টারফেসে এই যে 0/2/1 সো আমাকে এটাতেই আইপি দিতে হবে ওকে ডান config t host name router 2 দিলাম ওকে ডান ইন্টারফেস সিরিয়াল 0/2/1 রাইট জি স্যার IP address what will be the IP address 192.168 192.168.10 dot কত 66 ভেরি গুড 66 সবাই কি এগ্রি কারণ এটা হচ্ছে 64 নেটওয়ার্কের এই যে 5 এখানে দিয়েছি এখানে 6 দিচ্ছি 255 নো শাটডাউন ডান আমি আপনার ইন্টারফেস কি আমি একটু দেখে নিই কনফার্ম হওয়ার জন্য জিরো বাই জিরো গিগ 0/0
ওকে, গিগ 0/0 হলে নো প্রবলেম। আমাকে অ্যাক্সেস করতে হবে গিগ 0/0 তে। INT gig 0/0. What will be the IP address? এটা কত দিছিলাম আমি? এই যে এখানে তো 32 থেকে শুরু। 192.168 192.168 10 ডট কত? 33 ভেরি গুড, 33 255 255 255 মাস 224 224 224 no shutdown done. সো আমার কি হচ্ছে এখানে, এখন এখানেও দিব না, জি স্যার আইপি কনফিগারেশন কি হবে এখানে তাতে 192.168 কত 10 34 10 ডট কত 34 34 স্যার। মাস কত হবে 224 192.168 10 ডট কত হবে 32 32 না 33 33 মাস। গেটওয়ে তো এই নেটওয়ার্ক না, গেটওয়ে হচ্ছে এই ইন্টারফেসটা যেটা আইপি, সেটা আইপি দিয়েছি 33 দিয়েছিলাম না। ও স্যার 33 জি স্যার। হ্যাঁ, সো ডান। আমাকে সেম কাজটা এখানেও করতে হবে। হোয়াট উইল বি দ্য আইপি কত 35 35 মাস কত হবে 224 224 33। এখন আমাকে এই জায়গাগুলি আমাকে আগে মানে রাউটিং করার আগে ইউ হ্যাভ টু চেক, আগে চেক করতে হবে এই জায়গায় যদি প্রবলেম থাকে আমার রাউটিং করে কোনো কাজ হবে। 10.33 দেখো আগে ঠিক আছে কিনা, আগে এগুলি সলভ করতে হবে। ডান। 34 হচ্ছে ও নিজে তো পাবেই, 35 হচ্ছে পাশের ও। ডান। সো আমার কিন্তু এটা ডান, ক্লিয়ার অন না, বেসিক কনফিগারেশন ইজ ডান। আমি শুধু এই লিংকটা চেক করি না, আমি এটাও চেক করতে পারি। এই লিংকটার হচ্ছে আমি এই রাউটারকে পিন কত 192.168 10 কত 10 ডট কত হবে 65 ছিল মনে হয় এটা। হ্যাঁ, এটা কত ছিল 65 না 65 পাচ্ছে। আমি বলেছি একটা ক্লাসে বলেছিলাম রাউটারে এক্সক্লেমেটরি সাইন আসবে যে পাচ্ছে, এই যে 100% সাকসেস 100%। সো দ্যাট মিন্স এই কানেক্টিভিটি ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই জায়গায় এটা কোথায় আছি আমরা এই নেটওয়ার্কে, তাই না? এইখান থেকে যদি আমি পিন করি 192.168 10 ডট, এটা কত 2 মনে হয়। এটা কত 2 না জি স্যার 2 স্যার 10.2 ও কি পাবে, পাচ্ছে পাইতেছে স্যার। কই পাচ্ছে, পাচ্ছে না তো স্যার, ডেস্টিনেশন আনরিচেবল। সো পাবে। ওকে ডান, আমার এতটুকু করা হয়েছে, বেসিক কনফিগারেশন ইজ ডান। যেভাবেই আসুক, এখন আমি যেটা করব সেটা করব ইআইজিআরপি করব। এখানে কি করব ইআইজিআরপি। আচ্ছা ইআইজিআরপি দিস ইজ দ্য সিনট্যাক্স। আমরা যে সময় ইআইজিআরপি ওই দিন ডাইনামিক রাউটিং করেছি, মানে জাস্ট দুইটা কমান্ড আপাতত বেসিক কনফিগারেশনের জন্য, অনেক কমান্ড আছে কিন্তু আমরা বেসিক দেখি। সেটা হচ্ছে রাউটার ইআইজিআরপি, তারপর অটোনোমাস নাম্বার, আর ওএসপিএফ হচ্ছে রাউটার ওএসপিএফ প্রসেস আইডি। এই জায়গায় প্রসেস আইডি ইউজ করে একটা আইডেন্টিফিকেশনের জন্য, এই জায়গা হচ্ছে এটাকে বলা অটোনোমাস নাম্বার। সো এটা যদি আমরা করি সে, আমি যদি এটাকে ধরো একটা কপি করে আমি এখানে বেসিক কনফিগারেশন আর ডাবল করে সময় নষ্ট করলাম না, ঠিক আছে? এই দুই জায়গায় ধরো আমি এখানে এখন কি করব ইআইজিআরপি করব, তাই না? ইআইজিআরপি করলে দিস ইজ মাই সিনট্যাক্স। আমার ইআইজিআরপি ধরো এটার জন্য আমি যদি কোন একটা রাউটিং, আমরা স্ট্যাটিকও করেছি, এই যদি সিনট্যাক্স হয়, এই যদি সিনট্যাক্স হয় দ্যাট মিন্স আমাকে দুইটা রাউটারই আমাকে ইআইজিআরপি করতে হবে, তাই তো? এখানে ওএসপিএফ করলে আমাকে যতগুলি রাউটার থাকবে 2টা 10টা থাক ইআইজিআরপি করতে হবে। কথা বুঝা যায়? না স্যার, এটা আরেকবার করব।
মানে আমাকে ধরো আমার এই নেটওয়ার্ক আমি দুইটার এক্সাম্পল দিচ্ছি, এখানে তোমার 10টা রাউটার আছে, সব রাউটারে ধরো আমার রবি নিয়ে করছি, রবিতে রাউটার আছে 10টা, এই 10টা রাউটারই তোমাকে ইআইজিআরপি করতে হবে যদি ইআইজিআরপি পুরো নেটওয়ার্ক রাউটিং করো। ইফ ইউ কনফিগার দ্য ওএস পেয়ার, এই 10টা রাউটার যদি থাকে 10টা রাউটারে ওএস পেয়ার করতে হবে। ক্লিয়ার না? জি স্যার। তো সো এই জায়গায় ধরো আমি ইআইজিআরপি করছি, ইআইজিআরপির সিনট্যাক্স হচ্ছে ইআইজিআরপি আমরা স্ট্যাটিক যেটা করেছি ডেস্টিনেশন নেটওয়ার্ক, এইটাতে বসে এই নেটওয়ার্ক দিয়েছি। আর এগুলিতে হচ্ছে আসলে তুমি যেই নেটওয়ার্ক গুলি তোমার কানেক্টেড থাকবে, ইউ হ্যাভ টু মেনশন দিস নেটওয়ার্ক। সে এখানে নেটওয়ার্ক আছে কয়টা, এই রাউটার 1 এ কয়টা নেটওয়ার্ক, রাউটার 2 তে কয়টা নেটওয়ার্ক আছে, হাউ মেনি নেটওয়ার্ক? রাউটার 1 এ 2টা স্যার। হ্যাঁ 2টা না স্যার? 2টা। এর মানে রাউটার 1 এ এখানে কিন্তু এই ইআইজিআরপি কয়েকভাবেই করা যায়। ধরো তুমি এখানে রাউটার আসলাম, রাউটার ইআইজিআরপি বলছে একটা নাম্বার দিতে, কি নাম্বার? অটোনোমাস নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা যেই নাম্বারই দাও, এখানে যেই নাম্বার দিব ওই রাউটারটাতে সেম নাম্বার দিতে হবে। এটা এনি নাম্বার ইউ ক্যান ইউজ। সে আমি এখানে নাম্বার দিলাম ধরো 50, ঠিক আছে, আমি 50 নাম্বার দিলাম। এখন কোশ্চেন মার্ক দিলেও এখানে দেখতে পারবা তুমি কি কি মানে কমান্ড এখানে দিতে পারছো, তাই না? তারপর হচ্ছে তোমার নেটওয়ার্ক, সিনট্যাক্স হচ্ছে কি নেটওয়ার্ক, নেটওয়ার্ক হলো নেটওয়ার্ক নাম্বার, 2টা নাম্বার যেহেতু তুমি ধরো প্রথম আমি আগে এটা দিচ্ছি, কত এটা 192, একটা নেটওয়ার্ক 192 না, 168.10.0 একটা নেটওয়ার্ক আছে। জি স্যার। আমি কোশ্চেন মার্ক দিলাম, কি বলছে ওয়াইল্ড কার্ড মাস্ক, তুমি এখানে এন্টার দিলে হবে। ওয়াইল্ড কার্ড মাস্কের কথা কেউ শুনেছি আমরা কখনো? না স্যার। না স্যার। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের রিভার্স। কেমন? ধরো তুমি আমি যদি এখানে যাই, ওয়াইল্ড কার্ড মাস্ক হবে সাবনেট মাস্কের রিভার্স। কেমন? 192.168.10.0 এই হচ্ছে নেটওয়ার্ক। ধরো এই নেটওয়ার্কের হোয়াট উইল বি দ্য মাস্ক? 24 নেটওয়ার্কের মাস্ক কত হবে? 255 27 যেহেতু 255 আমরা অলরেডি জানি, 255 255 224, তাই না? এটাকে রিভার্স যদি করি, এখানে সব 1 রিভার্স যদি হয়, মাস্কের রিভার্স যদি হয় ওয়াইল্ড কার্ড, এটা তো 0 হয়ে যাচ্ছে। সব 0 আছে, সব 1 আছে, সব 0 হয়ে যাবে। এইটাও 0 হচ্ছে, এইটাও 0 হচ্ছে। এই জায়গাটায় রিভার্স যদি হয়, এখানে 3টা 1 না 225 এর জন্য, তাহলে 3টা 0 হবে, 3টা 0 হবে, বাকি 4 5 6 7 8 ইজ ইট রিভার্স? ঠিক আছে, বলো তো এটার ভ্যালু কত হবে, এখানে কত হবে? কাউন্ট করতে পারবা কেউ? 2 to 4, 2 to 5 থেকে 2 to 4 মাইনাস দাও না, তাও তো হয়। হয় এটাকে যোগ করবা, কত হয়? 32 হবে না, 3 হইতে হবে না 31। দেখো কাউন্ট করো, 2 to 4 255 থেকে 2 to 4 মাইনাস দিলে কত হয়? 31 হবে না? এত কনফিউশন কেন? আরে বাবা, তোমার হয় এটাকে এই 31 স্যার। হ্যাঁ 31 হয় 60 16 8 4 3 2 1 কে যোগ করবা, অথবা এইটাকে এই যে এখানে যেহেতু এটা 2 to 4 আছে, 255 থেকে মাইনাস দিলে তো এটা বেড়ে যায় 31। এটা যদি 31 হয়, দ্যাট মিন্স এটা ওয়াইল্ড কার্ড মাস্ক হবে 0 0 0 31। ক্লিয়ার? আমরা এখানে ইয়ে বসাইতে পারি কি 0 0 0 31 হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এইখানে সবসময় মনে রাখবা এই নো অটো সামারি, এইটা ইআইজিআরপি বা ওএসপিএফ এর একটা খুবই ইম্পর্টেন্ট। এইটা না দিলেও কিছু হবে না, কিন্তু ফিউচারে এটা একটু প্রবলেম করবে, কারণ তোমার সে কোনো অটো সামারি করবে না। অটো সামারি মানে 192 দেখলেই এটাকে এই 24 হিসাবে চিন্তা করে সে কাজ করবে না, যে আমি যেটা দিয়েছি এটা বুঝিয়ে দিয়েছি, এটা তো আমি বুঝিয়ে দিয়েছি নাকি না বুঝিয়ে দিয়েছি। তোমার কোনো অটো সামারি করার দরকার নেই, ডান। এটা দিলে তোমার কোনো মানে এররটা হবে কম। এই জায়গাটা সেম, যদি আমি এটা যদি বুঝে থাকি, এইখানে কি আমার সেম কাজটা করতে হবে না, না করা লাগবে না?
বলেছি একই একই মানে এখানে যেহেতু EIGRP করেছে আমাকে এখানেও EIGRP করতে হবে। রাউটার EIGRP কত দিয়েছিলাম ওখানে 50। এখন এইখানে আমি কিন্তু আবার 50 একটু দেখে নিতে হবে যে আমি আসলে কত দিয়েছি। কোনো কারণে যদি এখানে আমি 10 দিয়ে থাকি, আমি একটু দেখে রাখি কত দিছি। আমি এখানে সেটা যদি 10 দিই, ওখানে যদি 50 দিই, রাউটিং হবে না। কত দিয়েছি? 50। এখন আমি কিন্তু এই জায়গাটায় যে যাচ্ছি, আমি এই জায়গাটায় যে চলে আসছি, এটা কিন্তু এখন মানে আমার আসলে করা ঠিক হবে না, কারণ ওইখানে কিন্তু আমি শেষ করিনি। করেছি আমি একটা নেটওয়ার্ক দেখাইছি, আমি কি আরেকটা নেটওয়ার্ক আমার আছে না এখানে? কথা কি বোঝা যায়? জি স্যার, এখানে দুইটা নেটওয়ার্ক। সো ডান, আমি এটা শেষ করে আসছি, নতুবা পরে ভুলে যাব। নেটওয়ার্ক নিয়ে আরেকটা নেটওয়ার্ক কত? 192.168 কত কত 64 না আরেকটা নেটওয়ার্ক? কথা বলো। 10.60 হ্যাঁ, 10 ডট সার্ভিস। আচ্ছা, হোয়াট উইল বি দা ওয়াইল্ডকার্ড মাস্ক? এটা একটু ফাস্ট হোয়াট উইল বি দা, কত হবে দেখি, কে বলতে পারে তাড়াতাড়ি? কত হবে দেখো তো, 3 হয় কিনা। জি স্যার 3 সাবনেট মাস্ক 3 না, সাবনেট মাস্কের রিভার্স, একটু ফাস্ট থিংকিং করতে হবে। জি স্যার, সাবনেট মাস্ক যদি 252 হয় তাহলে রিভার্স করলে কি হয়? 3 হয় না? জি স্যার। ডান। সো আমি এটা করে ফেললাম। এখন এই জায়গায় যদি আমি করি, এটা হলো রাউটার 2 তে। রাউটার 2 তে নেটওয়ার্ক আছে কয়টা? রাউটার EIGRP 50 দিলাম, নেটওয়ার্ক আছে কয়টা? দুইটা। 192.168.10.64 একটা নেটওয়ার্ক, 0.0.0.3। ইজ ইট ওকে? একটা নেটওয়ার্ক কি ঠিক আছে? এটা জি স্যার। নাম্বার 1। আরেকটা কি? আরেকটা 33 স্যার। হ্যাঁ, আরেকটা 33। আচ্ছা 33 কিভাবে হয়? 32 নেটওয়ার্ক, 192.168.10.32, তাই না? জি স্যার। ওয়াইল্ডকার্ড মাস্ক কি হবে? 31 হবে লাস্ট। 31। সবাই কি ঠিক আছে? এই সিনট্যাক্সটা তুমি দুনিয়ার সব জায়গায় পাবা, যে তোমাকে কি করতে হবে একটা। এই জায়গায় কারো কোনো কনফিউশন থাকলে বলো। আমরা পাচ্ছি এখন 2 কে। জি স্যার। এইটার আইপি কত? এটা কিন্তু আরেকটা নেটওয়ার্ক, কত? 35, 10.35 না? কথা বলো। এটা 10.35। আমি কিন্তু আরেকটা নেটওয়ার্কে, এটা হচ্ছে আমার রাউটার 1 এর নেটওয়ার্ক। আমি এখন দেখি পিং 192.168.10.35 পাচ্ছে? জি স্যার। তো আমার এই রাউটিং দেখো, EIGRP নিয়ে এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড প্লিজ? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। জি নেক্সট ক্লাসে একটা ফার্স্ট কুইজ হবে ডাইনামিক রাউটিং এর উপরে। এই জায়গায় পরেরটা আমি বলেছি আমার EIGRP ইজ ডান, আমি OSPF করব। OSPF এর এইটাও কিন্তু কি, এইটা হচ্ছে আমরা জানি IGP কি, ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। আর এইটা হচ্ছে OSPF টা কি, OSPF টা হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল। এইখানেও সেম ভাবে ওর সিনট্যাক্স হচ্ছে রাউটার OSPF প্রসেস আইডি। ওখানে যেমন অটোনোমাস নাম্বার একটা, যে কোনো একটা নাম্বার দিব, এবং এটার পরে নেটওয়ার্ক থাকবে, ওয়াইল্ডকার্ড মাস্ক আছে, এটার ওয়াইল্ডকার্ড মাস্ক পর্যন্ত। কিন্তু সেখানে তোমার আরেকটা এডিশনাল কমান্ড এরিয়া নাম্বার। এখন এরিয়াটা আমরা ইউজ করব, কারণ OSPF কিন্তু তোমার এরিয়া মানে তুমি যদি আরো মাল্টি লোকেশনেও তুমি অ্যাড করতে পারবা। তুমি এখন যেমন এরিয়া, এখানে যদি এখানে যেমন তুমি অটোনোমাস নাম্বারটা যদি চেঞ্জ করো, যেমন রাউটিং হবে না, এখানে এরিয়া নাম্বারটা তোমাকে সেম রাখতে হবে। মানে তোমার যতগুলি রাউটার, এখানে রাউটার যদি 5টা হয়, 5টার এরিয়া নাম্বার। আমি যদি 0 ইউজ করি, দিস ইজ ফর ব্যাকবোন, এই সবগুলি জায়গায় আমি 0 ইউজ করবো। ক্লিয়ার? আর যদি 1 ইউজ করি, সব জায়গায় 1 ইউজ করবো। সো আমি এখন যাচ্ছি, ধরো এইটাতে আমি দেখবো যে ওর আইপি কত, 10.35।
আমি এখন এখানে আছি কোথায়, এখানে আছি অন্য নেটওয়ার্কে। আমি যদি এখন এখানে পিং করি 192.168.10.35 পাবে না, ডেস্টিনেশন আনরিচেবল, সম্ভব না। সো আমি এখানে ওএসপিএফ যদি রাউটার 1 এ করি, রাউটার 1 এ আমার নেটওয়ার্ক এখানে কিন্তু ওএসপিএফ করলে একই মেথড। এখানে কয়টা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক কয়টা রাউটার 1 এ? দুইটা। আমাকে রাউটার ওএসপিএফ একটা প্রসেস আইডি সে আমি এটা 1 দিলাম, ধরো এই 1 দিয়ে আমি নেটওয়ার্ক দিব, নেটওয়ার্ক নাম্বার, হোয়াট উইল বি দ্য নাম্বার, এখানে কিন্তু একই কমান্ড 10.0 না নেটওয়ার্ক ওয়াইল্ডকার্ড মাস্ক, এখানে ওয়াইল্ডকার্ড মাস্ক সিনট্যাক্স কি ওয়াইল্ডকার্ড মাস্ক। তো এটার ওয়াইল্ডকার্ড মাস্ক কি হবে 000 কি হবে, এটা স্যার 31 ঠিক আছে। তারপরে তুমি ভুলে গেছো, অসুবিধা নেই, কোশ্চেন মার্ক দিয়ে কি দেখাচ্ছে তোমাকে একটা এরিয়া আইডি কোশ্চেন মার্ক দিয়ে বলছে কি এরিয়া নাম্বারটা তুমি 0 থেকে আপ টু এটা পর্যন্ত দিতে পারবা। ধরো আমি এখানে 0 দিলাম, আমার মনে রাখতে হবে এখানে আমি 0 দিয়েছি, একটা নেটওয়ার্ক আমি দিয়েছি। এখানে তো আরেকটা নেটওয়ার্ক আছে না, 192.168 কত আছে 64 10.64 আরেকটা নেটওয়ার্ক, হোয়াট উইল বি দা ওয়াইল্ডকার্ড মাস্ক 0.0.3 দিলাম, 3 সরি এরিয়া Area 0, ডান। আমার দুইটা কমান্ড এখানে দিয়েছি, ডান। আমি যদি আবার এখানে যাই রাউটার 2 তে কি হবে, এখানে ওখানেও সেটআপ করতে হবে স্যার। এখানে রাউটার 2 তে যদি যাই কনফিগটি রাউটার ওএসপিএফ আমি দিলাম 1, নেটওয়ার্ক কত 192.168 কত 32 10.64 প্রথম জি স্যার একটা 64 10.64 না 000 কত হবে ওয়াইল্ডকার্ড মাস্ক 3 এটা এরিয়া 0, ওখানে এরিয়া 0 দিয়েছি, এখানে 0 দিলাম। নেটওয়ার্ক 192.168 10.32 আরেকটা নেটওয়ার্ক কত 32, তাই না? জি স্যার নেটওয়ার্ক কত 192.168 10.32 ওয়াইল্ডকার্ড মাস্ক কি হবে 31 31, এরিয়া কি হবে এরিয়া হ্যাঁ স্যার আপনি 5টা দিয়ে বলছেন স্যার কি 31 না না ওটা তো কমান্ড দেই না, এন্টার দেই। কোনটা স্যার 31 এই যে মানে 5টা ইয়ে হবে 0.0.0.31 হবে, একটা 0 বেশি একটা 0 বেশি দিছে। নেটওয়ার্ক 192.168 একটা তো আগে দিয়েছি তাই না, প্রথমটা তো দেওয়া হয়েছে 64 দেওয়া আছে স্যার 32, আচ্ছা 1 2 3 31 তাই তো, এবার 31 এরিয়া কত 0, ডান। এখন আমি এখান থেকে একটু দেখে নিতে পারি যে আসলে আমার নেটওয়ার্ক গুলি ঠিক দিয়েছে কিনা। ধরো এখানে কিন্তু টোটাল আমি দেখতে পারবো যে দুইটা নেটওয়ার্ক 3, ঠিক আছে, একটা 3 একটা 31, তাই তো। ভুল হইলো এটা আমি রিমুভও করতে পারবো। এখন আমি কিছুক্ষণ আগে যেটা এখানে দিয়েছি একটা কথা কি কারো মনে আছে, যদি রিমুভ করতে হয় পেয়েছে, এখন কি পাচ্ছে এইটার আইপি কত 10.2, আমি আরেকটা নেটওয়ার্ক থেকে ওই জায়গা থেকে আমি পিং করি, আমি কিন্তু এই যে পিসি এটাতে বলো এই নেটওয়ার্কের একটা আইপি বলো 192.168.10.2 আছে। yes sir So this is very simple, OSPF is working, EIGRP is working. So আমরা যেটাই সব রাউটিং এবং এগুলি নিয়ে ডিটেইল ইউজ মানে OSPF নিয়ে অনেক ডিসকাশন আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা এখন কনফিগার করলে তারপরে এরপরেই হচ্ছে আমাদের এখানে কিভাবে আমরা সিকিউরিটি এনশিওর করব
আমরা নেক্সট ক্লাসে এই সিকিউরিটির হচ্ছে মানে এসিএল নিয়ে আমরা একটা ক্লাস দেব, ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এরপরের দিন আবার ল্যাবে সেই এটা ল্যাবের ক্লাসে আবার ল্যাবটা করব। সো এই যে এখন ডাইনামিক রাউটিং নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আলাপ করতে পারো। তোমরা দেখো ম্যাক্সিমাম কাজটা যেটা নিয়ে আমি এফোর্টটা দিয়েছি, দেখো ম্যাক্সিমাম কাজ কিন্তু এইসব জায়গায় করতে হয়। তোমার ডিজাইন ডায়াগ্রাম, তুমি কোথায় কি দিবা, কিন্তু তুমি আমরা যে কনফিগারটা করেছি সেখানে কি খুব বেশি এই বেসিক কনফিগারেশন তুমি যাই করো সেটা কিন্তু করতেই হবে, যতই কনফিগারেশন করো। এবং রাউটিং যে করছে এটা কি খুব ডিফিকাল্টিস কিছু না স্যার, বুঝলেই এই যে যারা এখন এই বেসিক কনফিগারেশনটা এই কয়দিন না করবে, প্র্যাকটিস না করবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা নেক্সট ক্লাসে গিয়ে যদি আমরা এই মানে এসিএল করি বা অন্য কিছু করি বা নেটপ্যাড করি বা সিকিউরিটির আরো টুলস নিয়ে কাজ করি, সেটা কোনোভাবে আর সম্ভব না যদি এই এখন এই বেসিক কনফিগারেশনটা আমরা না করতে পারি। যেখানে আইপি দিয়ে এই যে এই নেটওয়ার্ক আজকে যা দেখানো হয়েছে এবং আগের ক্লাসটাতেও কিন্তু আমরা স্ট্যাটিক রাউটিং ও দেখেছি, সেখানেও দেখো বেসিক কনফিগারেশন। স্ট্যাটিক এর জন্য আমি এখানে একটা কমান্ড দিব, এখানে একটা কমান্ড দিব, রাউটিং হয়ে যাবে। আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক, তাই না, সাবনেট মাস্ক আউটগোয়িং ইন্টারফেস ডান, এটাতে একটা কমান্ড দিলে আমার রাউটিং মানে হয়ে যাবে। কিন্তু আমার এখানে বেসিক কনফিগারেশনটাকে হিউজ টাইম দিতে হবে। এইখানে কারো কোনো কনফিউশন থাকলে একটু আলাপ করতে পারবে। স্যার আমরা ক্লক স্পিডটা কেন ইউজ করছিলাম স্যার? এইটা হচ্ছে ডিটি এবং ডিসি এর জন্য। এই যে আমি যে এখানে কেবলটা নিয়েছি, মানে ওয়েন কানেক্টিভিটি যদি আমি সিরিয়াল না নিয়ে, এই দেখো এখানে নেওয়ার পরেই যে একটা ক্লক চলে আসছে, এর মানে এটাকে মডেম ডিসি হিসেবে আমরা ইউজ করেছি। কারণ ওয়েন কানেক্টিভিটিতে অবশ্যই তোমাকে যে কোনো একটাকে ডিটি একটা ডিসি করতে হবে। এটা যদি আমি এইটা না দিয়ে আমি যদি একটা এখানে ক্রস কানেকশন দিতাম সেটা আর লাগতো না। আমি যদি এখানে ক্রস কানেকশন দিতাম সেটা ডিটি আর ডিসি লাগতো না।